আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একটা ভিডিও এবং এটা একটা ম্যাথ নিয়ে আমরা ভিডিওটা করব। যেখানে এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদের দুইটা ম্যাথ থাকে। একটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন রয়েছে, সেখান থেকে একটা আসে, আর হচ্ছে সিনক্রোনাস থেকে। তো এই দুইটা ম্যাথই তোমার এই অধ্যায়ে আছে এবং এই তোমরা একটা অনেকে স্কিপ করে যাও, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাইরেক্টলি তোমার এই ম্যাথটা থাকতে পারে পরীক্ষা, এবং পরীক্ষা এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, যে কোশ্চেনটা তোমার প্রায় অনেকবারই এসেছিল পরীক্ষায়, যে মানটা মুখস্থ করতে হয় আর কি। তো আমরা এই জিনিসটা একটু দেখব, এটা এই নিয়ে আমরা আরও ডিটেলস ভিডিও থাকবে, বাট এই ম্যাথে যে জিনিসগুলো দরকার সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে ডেটা, মনে করো তুমি ফোনে কথা বলো অথবা তুমি হচ্ছে কোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠাও, তো যে পাঠানোর অনেকগুলো মেথড বা পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমরা এই ভিডিওতে অ্যাসিনক্রোনাস নিয়ে আগে কথা বলবো। তো কী ব্যাপারটা হয়, মনে করো তুমি হচ্ছে সেন্ডার আর তুমি পাঠাচ্ছ মনে করো আরেকজনের কাছে, সে হচ্ছে রিসিভার। তো সেন্ডার থেকে রিসিভারের কাছে যে তথ্যটা তুমি পাঠাবা, যেমন অনেকগুলো মেথডে পাঠাইতে পারো। তো যদি তুমি অ্যাসিনক্রোনাসে তুমি তথ্যটা পাঠাও, তাহলে কি ঘটে, মনে করো তুমি কোনো একটা তথ্য পাঠাইলা, এই তথ্যটা হচ্ছে 8 বিটের, তাই না? 1010 সে 1101, তাহলে এখানে আমার কয় বিট হচ্ছে, এখানে আমার 8 বিট ডাটা পাঠাইলাম। অর্থাৎ তুমি মনে করো কিছু তাকে হ্যালো বললা বা তাকে একটা তুমি ছবি পাঠাইলা, জাস্ট কোনো কিছু ধরে নাও যে কোনো একটা তথ্য তুমি তার কাছে পাঠাচ্ছ। তাহলে এই যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম রয়েছে, সে কি করবে, তথ্যটাকে 8 বিট করে পাঠাবে। তাহলে এখন এটা হচ্ছে তোমার প্রকৃত বিট, তাই না? তাহলে এটা যদি হচ্ছে প্রকৃত বিট, এটা হচ্ছে প্রকৃত ডেটা বিট, তুমি যে ডাটাটা পাঠাইলে সেটা হচ্ছে 8 বিট করে পাঠাচ্ছে সে। তাহলে এই শুধুমাত্র 8 বিট পাঠাবে না। মনে করো ব্যাপারটা কীরকম, বরযাত্রীর ব্যাপারটা দেখছো, বিয়ে করতে তো শুধুমাত্র বর গেলেই হয়, তাই না? তো বর কি যায় না। তাহলে এখানে প্রকৃত তোমার হচ্ছে যে যাওয়ার দরকার কার, বরের যাওয়া দরকার। বর তো একাই যায় না, বরের সঙ্গে কে যায়, বরযাত্রী যায়। তাহলে এখানে প্রকৃত পার্সনটা হচ্ছে কি বর, আর বরের সঙ্গে তার বন্ধু বা দুলাভাই যারাই যাক না কেন, তারা হচ্ছে কি বরযাত্রী, তাই না? তো এখানে ঠিক তুমি যে তথ্যটা পাঠাচ্ছ সেটা হচ্ছে প্রকৃত তথ্য। তো এর সঙ্গে বরযাত্রীর মতো করে আরো কয়েকজন যাবে, তো এর সঙ্গে আরেকজন সামনে একজন থাকবে, এটা একটাকে বলে স্টার্ট বিট। সে মনে করে আগে বলে দিবে যে আমার তথ্য আসা শুরু হয়েছে। তো যে বিটটাকে দিয়ে এই কাজটা করা হয় সেটাকে বলা হচ্ছে স্টার্ট বিট। আচ্ছা, এখন তোমার যখন তথ্য পাঠা হয়ে গেল, পিছনে আরেকজন যায়, এটা মনে করে সেটা হচ্ছে তোমার 1, এ হচ্ছে তোমার স্টপ বিট। ওকে, আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে কি প্যারিটি বিট। প্যারিটি বিটটা কি, যে তোমার তথ্যটা সঠিকভাবে গিয়েছে কিনা সে যাচাই করে, অর্থাৎ সঠিকভাবে তথ্য প্রেরণ করার জন্য আরেকটা বিট পাঠানো হয়, সেটা হচ্ছে প্যারিটি বিট। ধরে নাও যে সেটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমরা লিখে দিতে পারি প্যারিটি বিট, তাই না? আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো বলো দেখি। প্রকৃত বিট হচ্ছে কয়টা, 8টা। তোমার হচ্ছে কটা, তার সঙ্গে অতিরিক্ত কটা যাচ্ছে, অতিরিক্ত যাচ্ছে 3টা। একটা হচ্ছে আমার স্টার্ট বিট, একটা হচ্ছে আমার স্টপ বিট, আর আরেকটা হচ্ছে প্যারিটি বিট। অর্থাৎ ডাটা পাঠানোর আগে সামনে একটা বিট গিয়ে বলবে, রিসিভারকে বলবে যে হ্যাঁ তোমার কাছে তথ্য আসতেছে। বাট আরও অনেকগুলো ডিটেলস ব্যাপার আছে, ওটা ডিটেলসে যাচ্ছি না। যতটা সহজভাবে বুঝালে তুমি বুঝবা, আমি এটাই বলছি। একদম রিয়াল সায়েন্স এখানে বলছি না, কারণ আমার অত ডিপে যাওয়ার দরকার নেই, এবং বিষয়টা আসলে এরকম না আর কি। আমাদের এখন এটা এত কিছু না জানলেও হবে, যে জিনিসটা জানতে হবে দেখো। তো আমি এভাবে যদি বলি যে আমি তথ্যটা পাঠাচ্ছি, তাহলে রিসিভারকে আগে থেকে একটা ইনফর্ম করলাম যে আমার কাছে তথ্য আসতেছে, তারপরে সেটাকে আমি বললাম স্টার্ট বিট। যখন তোমার তথ্যটা চলে গেল, যে আর তুমি তথ্য পাঠাচ্ছ না তাহলে এটাকে হচ্ছে কি, পরে তুমি একটা বিট দিয়ে দিলা, সেটা হচ্ছে স্টপ বিট। এবং তথ্যটা সঠিকভাবে গিয়েছে কিনা নির্ভুলভাবে তথ্য পাঠানোর জন্য অতিরিক্ত আরেকটা বিট পাঠানো হয়, সেটা হচ্ছে আমার কি, প্যারিটি বিট। তাহলে প্রকৃত বিট হচ্ছে 8টা, আর তার সঙ্গে তোমার এটাকে বলে ওভারহেড বলে, বা তার সঙ্গে অতিরিক্ত যাচ্ছে কয়টা, 3টা। তাহলে এখন যদি তোমাকে বলে, এটা তো শুধুমাত্র তোমার একটা বিট পাঠাইলে তার জন্য এটা। এখন যদি ব্যাপারটা এরকম হয়, তুমি 20 কিলোবাইট ডাটা যদি পাঠাও বা 10 MB ডাটা পাঠাও, তুমি তো শুধুমাত্র 8 বিট পাঠাবো না, তাই না? তুমি যদি এখন 20 কিলোবাইট পাঠাও বা 10 MB ডাটা পাঠাও অথবা 10 GB ডাটা পাঠাইতে পারো না? অবশ্যই পারো। তো তাহলে আমার ইফিসিয়েন্সি কত হবে বা আমার দক্ষতা কত হবে? যারা তোমরা সায়েন্সে আছো তারা এই যে দক্ষতা ব্যাপারটার সঙ্গে পরিচিত, যেমন কার্নো ইঞ্জিনের দক্ষতা অথবা কাজ ক্ষমতা শক্তি ফিজিক্সে আছে, ওখানে আমরা দক্ষতা নির্ণয় করতাম, তাই না? তো এখন যে ব্যাপারটা হচ্ছে ঠিক তেমনি এটার আমরা দক্ষতা বের করব। আমি যদি 20 কিলোবাইট ডাটা এক
স্থান থেকে অন্য স্থানে পাঠাই, তাহলে এই যে অ্যাসিঙ্ক্রোনাস মেথডে যদি পাঠাই তাহলে তার দক্ষতা কত, আমি যদি অন্য একটা পদ্ধতিতে পাঠাই তার দক্ষতা কত, সেটা আমরা বের করব। তাহলে আমরা দক্ষতার ক্ষেত্রে যে সূত্রটা জানি, এটা সবখানে আমরা যখন দক্ষতা বা এফিসিয়েন্সি বের করি তখন আমরা এটা ইউজ করি, সেটা হচ্ছে প্রকৃত ডেটা বিট, অর্থাৎ আমার প্রকৃত ডেটা বিট হচ্ছে কয়টা, 8টা। তার সঙ্গে আমার মোট ডেটা বিট বলতে এই প্রকৃত এর সঙ্গে ওভারহেড অথবা সবগুলো মিলে যেটা হয় সেটা, তার সঙ্গে 100 গুণ করতাম, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো দেখো, এটা তো শুধুমাত্র আমি 8 বিটের কথা বললাম। যদি এখন আমরা কি করি, কতটা দেখলাম, 20 কিলোবাইট ডাটা যদি পাঠাই তাহলে কি হবে, আমি তবু এখানে লিখে রাখি। এটার ক্ষেত্রে কি হয়, সে হচ্ছে প্রকৃত থাকে হচ্ছে আমার 8টা, এর সঙ্গে ওভারহেড বা অতিরিক্ত মিলে কয়টা হয়, তাহলে মোট যায় হচ্ছে কয়টা, 11টা, তাই না? আচ্ছা, এখন আমরা কাজ করবো, এবার ম্যাথের ভিতরে আমরা চলে যাব। আশা করি এটাতে তোমার কোনো সমস্যা নাই। তো এবার আমরা তো 8টা পাঠাচ্ছি না, আমরা পাঠাচ্ছি কয়টা, তাহলে আমার প্রকৃত বিট হচ্ছে 20 কিলোবাইট, তাহলে এটাকে আমরা বিটে কনভার্ট করি। তো এটা আমরা সাইডে লিখে রাখলাম। তাহলে এখন আমরা দেখব প্রকৃত বিট কতটা বের হয়। প্রকৃত হচ্ছে 20 কিলোবাইট, তাহলে 20 কিলোবাইট, এটাকে তুমি বিটে কনভার্ট করো, তাহলে 8 দ্বারা কত গুণ করে দিবা, তাহলে 8 কিলো বিট। এই যে বাইট থেকে আমি কিন্তু বিট লিখে ফেললাম, এই বড় হাতের বি মানে হচ্ছে বাইট, আর 8 বিটে 1 বাইট হয়, তাহলে আমরা 8 দ্বারা কি করে দিব, গুণ করে দিব, তাহলে আমার কিলো বিট বের হবে। তাহলে এখানে কত হবে, 8 দুগুণ হচ্ছে আমার কত, 16, তাহলে হচ্ছে 160 কি হলো আমার কিলো বিট। তাহলে এই কিলোটাকে আমি বাদ দেওয়ার জন্য কি করবো, 1000 দ্বারা গুণ করবো, তাই না? তাহলে 16 ইন্টু হচ্ছে কত, 1000, তাহলে 1000 গুণ করলে শুধুমাত্র আমার কি বের হলো, বিটে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা যদি বিটে কনভার্ট করি তাহলে হচ্ছে 16, 4টা জিরো আসছে, তাই না? 16,000 আমার কি হচ্ছে, শতক হাজার, তাহলে 1,60,000 হচ্ছে আমার কত, বিট আসতেছে। তাহলে আমি প্রকৃত যে তথ্যটা পাঠাচ্ছি সেটা হচ্ছে 1,60,000 বিট, কিন্তু সে কি 1,60,000 যাবে, ওই যে ব্যাপারটা চলে আসবে না, বরের সঙ্গে বরযাত্রী যাবে, তার অনেক আত্মীয় যাবে, তার রিলেটিভস যাবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক তেমনি যেমন এই যে এখানে আমরা 8 জনকে পাঠাইছিলাম, এর সঙ্গে গেছে কতজন, 11 জন। এখন যদি 1,60,000 জন যায়, তাহলে এর সঙ্গে অতিরিক্ত কতজন যাবে সেটা বের করতে পারি। এটা বের করার অনেকগুলো উপায় রয়েছে। আচ্ছা, আমরা আগে যে কোনো একটা দেখি, অথবা আমরা যে ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারি, সেটা হচ্ছে দেখো, প্রকৃত যদি 8টা হয় তাহলে মোট হচ্ছে কয়টা, 11টা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমি এক কাজ করি, এটাকে আমি এক সাইডে লিখে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অথবা আমরা এখানে লিখি না কেন, যে আমরা দক্ষতা সমান কি লিখতেছি, আমার কয়টা জিনিস পাইছি বলো দেখি, প্রকৃত ডেটা বিটটা পেয়েছি, প্রকৃত ডেটা বিট কত বের হলো, 1,60,000। আচ্ছা, এখন আমরা মোটটা বের করে তার সঙ্গে 100 দ্বারা গুণ করবো, তাহলে আমি প্রকৃতটা লিখে ফেললাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, ঐকিক নিয়ম অনুযায়ী, যে প্রকৃত বিট কয়টা ছিল, 8টা, প্রকৃত বিট 8টি হলে মোট কয়টা হয় বলো দেখি, এই যে 8-এর সঙ্গে কয়টা যায়, এক্সট্রা 3টা যায় না, এটা হচ্ছে 11টা, তাহলে মোট বিট কয়টা, 11টা। আচ্ছা, 11টি। আচ্ছা, আমি মোট কেন নিলাম, কারণ আমার যে প্রকৃত বিট তো বের করে ফেলছি, এখন মোট বিটটা আমি এখানে বের করবো, তাই না? আচ্ছা, মোট বিট হচ্ছে 11টা, তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী যে প্রকৃত বিট যদি আমার 1টি হলে তাহলে মোট বিট কয়টা হয়, 11 বাই হচ্ছে কত, 8। আচ্ছা, এবার আমরা কাজ করি, প্রকৃত বিট তো আমার সবসময় এটা হবে না, তার প্রকৃত বিট এবার কত আসলো, 1,60,000 যদি হয়, তাহলে আবার বলে দেই, প্রকৃত বিট 1,60,000 হলে মোট বিট কত হবে, তাহলে 11 গুণন হচ্ছে 1,60,000, আচ্ছা, গুণন হচ্ছে কত, 8, তাই না? তাহলে 8 দুগুণ হচ্ছে কত, 16, তাহলে 11 দুগুণ হচ্ছে 22, তাহলে হচ্ছে আমার 2 4টা দিয়ে 0, অর্থাৎ 2,20,000 হচ্ছে আমার, এটা কি, এটা হচ্ছে আমার মোট বিটটা বের হলো। তাহলে আমার কিন্তু কাজ শেষ, তাই না? আচ্ছা, তাহলে এটাকে গুণ করে দেই, 2400, তাহলে এখানে যদি আমরা এই 4টা 0 কেটে নেই, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার কত আসবে, 72 পয়েন্ট হচ্ছে 72 এরকম কিছু যেতে থাকবে আর কি, ডট ডট ডট। তাহলে এটাকে আমরা এভাবে নিয়ারলি কত বলতে পারি, এটা হচ্ছে 73%, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। সেটা হচ্ছে, আমি যদি এই পদ্ধতিতে ট্রান্সমিশন অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে যদি আমি কোনো ডেটা ট্রান্সমিট করতে যাই এক স্থান থেকে অন্য স্থানে, অথবা তোমার কাছ থেকে তোমার বন্ধুর কাছে, বা বন্ধুর কাছ থেকে তথ্য যদি তোমার কাছে আসে, এবং সেই মেথডটা যদি হয় অ্যাসিঙ্ক্রোনাস বলতে কি বোঝাচ্ছি, যে 8 জনের সাথে কয়জন যাবে অতিরিক্ত, 3 জন, অর্থাৎ 11 জন মোট। ঠিক তো, তাহলে আমরা যদি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, এটা মানে অবশ্যই মুখস্থ রাখবা,
73%। কেন? কারণ এটা পরীক্ষা তোমার থাকে ডিরেক্টলি বলে দেয় যে অ্যাসিনক্রোনাস পদ্ধতির তে তোমার ডাটা যদি পাঠাও তাহলে তার দক্ষতা কত হবে, তার দক্ষতা অলওয়েজ 73% হবে। এখন তুমি 20 কিলোবাইট পাঠাও আর 20,000 কিলোবাইট পাঠাও, অথবা 20 এমবি 20 জেবি পাঠাও, জিবিতে বা টেরাবাইট যাই পাঠাও না কেন, ইফিসিয়েন্সি কখনো কি হবে না, চেঞ্জ হবে না। কেন হবে না এটা বলি, সেটা হচ্ছে তুমি যত হারে, যে হারে প্রকৃত বিট পাঠাবা ওই হারে কিন্তু মোট বিট বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি যদি ব্যাপারটা হয় এরকম, প্রকৃত বিট 8টা হলে মোট যদি হয় 11টা, তাহলে প্রকৃত বিট যদি আমার কয়টা হয়, মনে করো যে 16টা হয়, তাহলে আমার কয়টা হয়ে যাবে, এটা 22টা হয়ে যাচ্ছে। তাহলে ওই হারে আমার কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না? ঠিক তেমনি আমি যে পরিমাণ ডাটাই পাঠাই না কেন, আমার যন্ত্রের ইফিসিয়েন্সি বা দক্ষতা আমার কত হবে, 73% হবে। তো এক কাজ করি, আমি যদি সিনক্রোনাসটা এখানে করতে চাচ্ছিলাম, তো ভিডিওটা একটু লেন্দি করতে যাচ্ছি না। তো আমরা কি করব, পরে আরেকটা ভিডিও দেখব, সেটা হচ্ছে যেখানে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে যদি আমি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাই তার দক্ষতাটা কিরকম হবে। তো এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। তো যে জিনিসটা মুখস্থ করবা যদি তোমার এমসিকিউর জন্য করো, সেটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে বা অ্যাসিনক্রোনাসের জন্য আমার ইফিসিয়েন্সি বা দক্ষতা কত হবে, এটা অবশ্যই তোমরা মুখস্থ করবা। সেটা হচ্ছে 73%। আবার বলছি, অ্যাসিনক্রোনাসে যদি তুমি ডাটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাও, তাহলে ওই যন্ত্রের ইফিসিয়েন্সি বা অ্যাসিনক্রোনাসের ইফিসিয়েন্সি হচ্ছে 73%। তো আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করতে পেরেছো, কারণ এটা অনেকভাবে করা যায় ম্যাথটা। তার মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, ইজি মনে হয়েছে, কারণ আমরা ঐকিক নিয়মে অভ্যস্ত। তো তোমরা দেখো, এবং আর যদি তোমার কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাও। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।